সেই ধর্মের ধর্ম শিক্ষা পাশাপাশি থাকলে তার মধ্যে মানবিকতা আছে। বর্তমানে উচ্চ শিক্ষিত মানুষ এবং উচ্চ শিক্ষিত বলে যারা নিজেদের পরিচয় দেয় তাদের মনুষ্যত্ব দিন দিন ভাসমান, দিন দিন কমে যাচ্ছে, যেটা আমাকে ব্যথিত করে। আজকে ধিক্কার সভা আয়োজন করে ফুলফড়াতে যে ধিক্কার সভা আয়োজন করেছেন আমাদের তোয়া সাহেব, এর আগেও মানুষ যখন বিপদে পড়েছে, জাতি ধর্ম নির্বিশেষে মানুষ যখন বিপদে পড়েছে, তোয়া সাহেব তাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এর আগেও এনআরসি নিয়ে সারা দেশ যখন উত্তাল, তখন তোয়া সাহেব নিজের থেকে বিভিন্ন জায়গায় ধিক্কার সভা করেছে এবং সারা বছর তিনি সাধারণ মানুষ, সারা বছর যারা দুর্গত তাদের পাশে উনি থাকেন। আজকে সভা করার জন্য উনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আরেকটা জিনিস আমি পরিলক্ষিত করে ব্যথিত হই যে যদি নির্দিষ্ট কোনো একটু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হচ্ছে বলে অনেকে নিশ্চিত থাকতে পারে, তার থেকেও দুঃখজনক যে আমাদের ধর্মাবলী যে দেশগুলো যাদের ইসলামিক কান্ট্রি, সেই দেশের ভূমিকা থেকে আমি আশ্চর্য হয়ে যাই। দু একটা ইসলামিক দেশ ছাড়া বাকি ইসলামিক কান্ট্রিগুলো বসে বসে হত্যালীলা মজা দেখতে, এটা কি করে সম্ভব হয়? তার মানে আমাদের ঈমান কমছে, তার জন্য এইভাবে মানুষ নির্বিচারে মরছে। আর আমরা বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলো আমেরিকার মতো দেশের গোলামি করছি, চামচাগিরি করছি, এটা দেখেও আমি ব্যথিত হই। আর এই বিষয়ে অনেকে আছেন, অনেকে বক্তব্য দেবেন, কিন্তু আমার একটাই বক্তব্য যে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে রাস্তায় নামতে হবে। আমাদের এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই মানবাধিকারের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে। এবং এই মঞ্চে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি এই মঞ্চ থেকে আমি তোয়া সাহেবকে অনুরোধ করব যে আমাদের সামনে 2 তারিখ ফেব্রুয়ারি থেকে আমাদের রাজ্যে বিধানসভা চালু হবে। তোয়া সাহেবের মাধ্যম দিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তাকে যেন তোয়া সাহেব রিকোয়েস্ট করে যে প্রথম দিন যেন একটা নিন্দা প্রস্তাব অন্তত বিধানসভায় পাস করানো হয়। এই হত্যালীলার বিরুদ্ধে যেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, এই মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী যেন একটা নিন্দা প্রস্তাব পাস করে এবং এর মাঝে যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে অন্তত আমাদের পশ্চিমবঙ্গের মানবিক পার্লামেন্টারিয়ান যারা আছে, এমপি আছে, তারা যেন একটা নিন্দা প্রস্তাব পাস করার জন্য প্রস্তাব রাখে। আমি জানি হয়তো আমাদের পার্লামেন্টে সেই প্রস্তাব পাস হবে না, কিন্তু তবুও তারা যেন এই প্রস্তাবটা তারা রাখে। তোয়া সাহেবকে এটাই অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে 2 তারিখে প্রথম অধিবেশন যেদিন শুরু হবে সেদিন এই ইসরায়েলে হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব তার বিধানসভায় পাস করার জন্য অনুরোধ রাখুন। এই বলে আমার বক্তব্য শেষ করতে। অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মুজাদ্দিদি অনাথ ফাউন্ডেশনের দীর্ঘদিনের সাথী মাননীয় শ্রী যতীন ঠাকুর মহাশয়। আমাদের লোকগুলো আজকের এই সভায় আমার সামনের দিকে যারা আছেন, আমার সারা বাংলা তৎসহ ভারতবর্ষের প্রতিনিধিত্ব করার জন্য আপনারা যারা সামনের সারিতে বসে আছেন, আপনাদের প্রত্যেককে আমি সালাম ও প্রণাম জানাচ্ছি। আজকে যার ডাকে এসেছি দীর্ঘদিন ধরে সামাজিক কাজকর্ম করার সুবাদে, বিশেষ করে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, মানুষের সেবার প্ল্যাটফর্ম মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশন গঠন করে আমি লক্ষ্য করে দেখেছি যে কোনো বিপর্যয় মোকাবিলার স্বার্থে যে মানুষটা সবসময় অসহায় মানুষের পাশে থাকে, সেই মানুষটার ডাকে আমি এসেছি, আপনারাও এসেছেন এবং সেই মানুষটাকে ওপরওয়ালা যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন, তাহলে অনেক মানুষের উপকার হবে। তিনি আর কেউ নয়, পীরজাদা